আমরা ঘুরে বেড়াই, আমরা মেহেদি উৎসব করি, আমরা পিঠা উৎসব করি, আমরা কাওয়ালি গানের আসর করি। এখন মডার্ন যুগ, আমরা ডিজেও করি। এখন তো মডার্ন টেকনোলজি পরিপ্রেক্ষিতে সমস্যা। এখন আমরা ওই যে ফায়ার ওয়ার্কটা করতাম, আতশবাজি যেটা, সেটা করতে পারছি না। মূলত প্রবলেমটা এখানে। প্রত্যেক বছরই আসি ঢাকাবাসী অনুষ্ঠানে। আগে যে মজা হইতো এখন কম, আগের থেকে কমে গেছে। আর আগে তো আমরা সাথে সাথে পিঠা উৎসব করতাম একসাথে শীতের মৌসুমে। তারপর কাটাকাটি আর কি খুব কমে গেছে। এই বললাম না, পিঠা উৎসব থেকে পিঠাই করে, তারপরে ঘুড়ি কাটাকাটি করি, আমরা মানুষ গিফট করে ঘুরি, বড় বড় মানুষ আসে, আমরা একসাথে সবাই। প্রতি বছর আমরা উৎসবের আয়োজন করি। এবং আমরা নিঃসন্দেহে এটা সবসময় মনে রাখি এবং মনে রাখবো। সো এখানকার মানুষের যে ঐতিহ্য, এখানকার মানুষের যে শত শত বছরের যে ঐতিহ্য, যেটা তারা বংশানুক্রমিক বহন করছেন, আমরা যখন ঢাকার কথা বলবো তখন কিন্তু তাদের কথাই আমরা বলবো। আমরা বলছি যে যারা ফরিদপুর থেকে আসছেন, যারা আমার মতো সিলেট থেকে আসছেন, দিনাজপুর থেকে আসছেন, ঢাকায় কাজ করেন, ঢাকায় ঠিকানা আছে, তারা ঢাকা বা ঢাকার সদস্য নিঃসন্দেহে। বাট আমরা যখন ঢাকা বলবো তখন আসলে পুরনো ঢাকায় আমরা বুঝাই। এবং পুরনো ঢাকাতেই কিন্তু যখন বিদেশিতে টুরিস্টরা যখন ঢাকায় আসে, তারা কিন্তু পুরনো ঢাকায় আসে এবং তারা হেঁটে দেখে। আমার বিয়ের 10 বছর হয়েছে, 10 বছরই আমি পার্টিসিপেট করেছি। আগের অনুষ্ঠানটা আরো জমজমাট ছিল, আয়োজনটা আরো বড় ছিল। এখন একটু পরিসর করে ফেলেছে, একটু আমাদের বাধ্যবাধকতা আছে এই জন্য, কিন্তু আনন্দটা কিন্তু কম না। ফ্যামিলির সাথে এসেছি, ঘুড়ি উড়াচ্ছি, ঘুড়ি দেখছি, বাচ্চাদের নিয়ে আসছি, এটা একটা আনন্দ। যে ডিজে হলেই বা গান হলেই যে আনন্দ হবে সেটা, আনন্দটা আর কি যে কোনোভাবেই করা যায়। ছোটবেলায় আসলে তো আমার ভাইরা ঘুড়ি উড়াতো, আমি তো পারতাম না, ওদের পিছু পিছু ঘুরতাম। এখন বিয়ের পরে দেখা গেছে হাজবেন্ডের সাথে এসে ঘুড়ির উৎসব দেখি, ঘুড়ি উড়ানোর চেষ্টাও করি। ভালো লাগছে কারণ আকাশটা রঙিন দেখা যাচ্ছে, কোনো সময় তো এত রঙিন দেখা যায় না, তো এই জন্যই ভালো লাগছে যে আমরা সাকরাইল অনুষ্ঠানে এসেছি এবং সবার সাথে আনন্দ ভাগ করে উপভোগ করছি এবং আমাদের খুব ভালো লাগছে। তবে আগে বেশি ভালো লাগতো, এখন কেমন যেন একটু নিরামিষ হয়ে যাচ্ছে। তারপরেও আমরা ধরে রাখার জন্য সবার কাছে মেসেজ পৌঁছাচ্ছি যে তোমরাও আসো, অংশগ্রহণ করো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যেমন আমরা যতবারই ফানুস উড়িয়েছি, যারা আতশবাজি করেছি, কারো ক্ষতি হয়নি। কিন্তু অন্যান্য কিছু আছে যারা টেনশন করে না যে কারো ক্ষতি হবে কিনা, যা ইচ্ছা তাই করে ফেলে, তখন ক্ষতি হয়। সেজন্য কয়েকজনের জন্য সবার আনন্দটা নষ্ট হয়। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।